আচ্ছা ভাইয়া পরে বাসায় গিয়ে দেখেন এখন এখন না। আচ্ছা আপনাদের টাইমটা ভালো, ঠিক আছে। আচ্ছা এরকম এরকম ফাইল ওপেন হয়েছে, তো এত কিছু আমাদের এখন আপাতত প্রয়োজন নাই। এগুলো জাস্ট আপনাদের ফ্লাটার ডেভেলপাররা বাই ডিফল্ট দিয়ে রাখছে আমাদের এগুলো পড়ে রাখার জন্য। আপনারা চাইলে পড়ে রাখতে পারেন কোনটার কাজ কি কি আসলে বিষয়গুলো সব দেওয়া আছে। তো আমরা শুরু থেকে স্টার্ট করি, কি বলেন? আচ্ছা, তো প্রথমে আমরা কি করব, একটা প্যাকেজ ইম্পোর্ট করব। একটা প্যাকেজ ইম্পোর্ট করবো। আমরা প্যাকেজ করছিলাম না একদম প্রথম দিকে প্যাকেজ আমরা করছিলাম। প্যাকেজ অবশ্যই অবশ্যই করা ভুলে গেছে। প্যাকেজ একটা ফোল্ডার, হ্যাঁ করা গেল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্যাকেজ হচ্ছে একটা ফোল্ডার। এই ফোল্ডার যেমন আপনারা কম্পিউটারের ভিতরে ফোল্ডার বানান না, বা মোবাইলের ফোল্ডার বানান, ফোল্ডারের ভিতরে কি রাখেন, ছবি রাখেন, ভিডিও রাখেন, বা মিউজিক রাখেন, অনেক কিছু রাখি না আমরা। তো ফ্লাটারের এরকম আপনার ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতরে আমার ফ্লাটারের যাবতীয় যে জিনিসগুলো আছে, উইজেট হইতে পারে, কোনো একটা ক্লাস হইতে পারে, লাইব্রেরি হইতে পারে, এগুলো অটোমেটিক কি আপনার এগুলো ফোল্ডার আকারে থাকে। এই জিনিসটাকে বলে প্যাকেজ। কি বলে? প্যাকেজ। তো আমরা প্যাকেজকে এত কমপ্লেক্স চিন্তা না করে আপনাদের একটা ফোল্ডার চিন্তা করতে হবে, যে ফোল্ডারের মধ্যে আমরা ফ্লাটারের সব কিছু কি দেওয়া আছে, ডিজাইন ম্যাটেরিয়াল, উইজেট ম্যাটেরিয়াল, ক্লাস ম্যাটেরিয়াল সব কি দেওয়া আছে। এরকম একটা ফ্লাটার আমাদের দরকার, ফ্লাটার ডিজাইন ম্যাটেরিয়াল। আচ্ছা আমরা ফ্লাটার না লিখে এখানে ম্যাটেরিয়াল লিখব। ম্যাটেরিয়াল লিখলে দেখছেন অটোমেটিক চলে আসছে ফ্লাটার ম্যাটেরিয়াল ডট ডাট, শেষ, ইম্পোর্ট করে দিব। এখন এটা ইম্পোর্ট করার কারণে কি হবে, আমরা যে ফাইলগুলো আমাদের দরকার পড়বে এগুলো সব অটোমেটিক পেয়ে যাবে। এই ফোল্ডারটা নিয়ে আসার কারণে কি হয়েছে, এখন আর ফোল্ডার বা প্যাকেজ, এই প্যাকেজটা নিয়ে আসার কারণে আমরা আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, প্রয়োজনীয় যে উইজেটগুলো আছে, বা প্রয়োজনীয় যে ম্যাটেরিয়াল ডিজাইনগুলো আছে, সেগুলো কি আমরা কি করতে পারবো, এখন নিয়ে আসতে পারবো। তো ঠিক আছে, আমরা একটা ভয়েড মেইন তৈরি করি। কি বলেন? ভয়েড মেইন, একটা ভয়েড মেইন তৈরি করলাম। এখানে একটা রান আপ তৈরি করি। দেখছেন অটোমেটিক রান আপ আসছে। রান আপ, এখন রান আপের ভিতরে আপনি কাকে রান করবেন, তাই না? আমরা একটা ক্লাসকে রান করি। কি বলেন? ক্লাসকে রান। এখন এই ক্লাসটা তৈরি করি। ক্লাস মায়ের এক্সটেন্ড কাকে করবে? স্ট্যাটলেস উইজেট। আচ্ছা এখন এই জিনিসগুলো বোঝার আগে আপনাদেরকে একটু এক্সপ্লেন করা দরকার। আচ্ছা রানের জিনিসটা কি বুঝে, ভয়েড মেইল এই জিনিসটা আমরা বুঝতে পারছি। হ্যাঁ, ভয়েডের কাজটা কি, মানে এটা আমার যে কোডগুলো আছে সেই কোডগুলো কি করবো, রান করবো। তাতে আমরা যে কাজটা যেভাবে করছি এখানেও সেম কাজ করবো। এরপর আমরা একটা রান অ্যাপ মেথড নিছি। রান অ্যাপ আপনার আমরা ডাটা কি প্রিন্ট ইউজ করতাম না, তো এখানে আমরা রান অ্যাপ ইউজ করবো। রান অ্যাপের মধ্যে আমার যে ক্লাসটা আছে, বা যে আমি যাই এখানে আপনি মাই অ্যাপ না লিখে অন্য কিছু লিখতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যেটা আমি রান করাতে চাইতেছি, আপনি এখানে মাই অ্যাপ না দিয়ে চাইলে এখানে আপনি ম্যাটেরিয়াল ডিজাইন লিখতে পারেন। ম্যাটেরিয়াল অ্যাপ, এর মধ্যে আপনি হোমে আপনি মাই অ্যাপ দিয়ে তাও এও দিতে পারেন, কোনো আপত্তি নেই। আচ্ছা এখন এই বিষয়গুলো অ্যাকচুয়ালি কীভাবে আসছে তার আপনাকে একটু এক্সপ্লেন করি। কারণ এখন যে আমি যে জিনিসগুলো বুঝাবো এটা হলো বেসিক পার্ট। বেসিক পার্টগুলো আপনাকে বুঝে যাচ্ছি, কিন্তু এই বেসিক পার্টগুলো যদি আপনারা ঠিকভাবে না বুঝেন তাহলে সামনে সব আইনগত দেখবেন, অন্ধকার দেখবেন, কিছু বুঝবেন না। ঠিক আছে, বেসিক পার্টগুলো খুবই সহজ। তাই ফ্লাটার অনেক সহজ, প্রোগ্রামিংয়ের থেকে ফ্লাটার সহজ, ফ্লাটার অনেক সহজ। আচ্ছা, তো প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে, সবচেয়ে বেশি যে জিনিসটা লাগে তার নাম হচ্ছে উইজেট। কি নাম?
উইজেট কি বলেন কেন উইজেট কি কেউ একজন বলেন উইজেট কি আচ্ছা উইজেট হচ্ছে ফ্লাটারের মধ্যে যাবতীয় যা আছে ফ্লাটারের মধ্যে যাবতীয় যা আছে অলমোস্ট সবই উইজেট অলমোস্ট কি সব উইজেট কিছুটা ক্লিয়ার আমি আবার বলতেছি ফ্লাটারের ভেতর আপনার এই যে ফ্লাটারের ভেতর আমরা যা ইউজ করবো যাবতীয় যা আছে অলমোস্ট কি সবই উইজেট একটা বাটন এটা একটা উইজেট একটা ইমেজ একটা ফ্লোটিং অ্যাকশন বাটন এটা কি এটা একটা উইজেট একটা টেক্সট এটা একটা উইজেট এই যে ম্যাটেরিয়াল অ্যাপ লেখছি এটা একটা উইজেট এই যে হোম লেখছি এটা একটা উইজেট যা আছে এভরিথিং মোটামুটি সবই কি সবই উইজেট সবই উইজেট আচ্ছা আমরা একটু ফ্লাটারের মেইন যে ওয়েবসাইটটা আছে সেটাই চাই দেখি কি আছে এগুলো আপাতত বসে নেই তারপর বক্সে যাই আচ্ছা ফার্স্ট ইন্ট্রোডাকশন টু উইজেট আচ্ছা দেখেন এখানে আপনার রান অ্যাপের মধ্যে কি করছি আমরা আমাদের কোডটা রান করছি না সেটা কোথায় করছি মেইলের ভিতর এখানেও সেম একই কাজটাই করছি কি করছে সেম একই কাজটা করছে একটা প্যাকেজ আমরা ইম্পোর্ট করছি দেন একটা মেইন নিছি মেইনের ভিতর কি করছি একটা প্রাইভেট নিছি প্রাইভেটের মধ্যে আমরা একটা সেন্টার নিছি সেন্টার নামে একটা উইজেট নিছি এগুলো কি এখানে আমরা যা দেখতেছি সব উইজেট এগুলো কি সব উইজেট সেন্টার মানে কি বলেন তো কোনো কিছু সেন্টার মানে কি কোনো কিছু মাঝখানে রাখা বা সেন্টার রাখা এটা তো সেন্টার না একটা সেন্টার নামে একটা উইজেট নিছি এর মধ্যে একটা টেক্সট নিছি তাহলে কি হলো টেক্সট আমি উইজেটটা আমি কোথায় রাখবো সেন্টার রাখবো বিষয়টা বুঝা গেছে সেন্টার এখানে লিখলাম হ্যালো বল কি লিখছি হ্যালো বল আচ্ছা এটা একটু লিখি এই কোডটা একটু লিখি দিয়ে কি আসে ইম্পোর্ট ম্যাটেরিয়াল ফ্লাটার ম্যাটেরিয়াল থেকে এরপরে ভয়েড মেইন রানার এখানে আমরা কি করলাম এখন এখানে আমরা একটা সেন্টার নিছি না সেন্টার নামে উইজেট নিছি এই যে সেন্টার এর মধ্যে আমরা কি করছি একটা টেক্সট নিছি আচ্ছা চাইল্ড নিছে কি চাইল্ড টেক্সট এখন আচ্ছা এত আমরা রান দিই দেখি কি আসে আচ্ছা উইজেট জিনিস থেকে আমরা সবাই বুঝতে পারছি উইজেট বিষয়টা উইজেট কি আমার কেউ একজন সংক্ষেপ বলেন তো তার ভিতর যা আছে কি অলমোস্ট সবই উইজেট একটা বাটন সেটা একটা উইজেট একটা টেক্সট এটা একটা উইজেট ফ্লোটিং অ্যাকশন বাটন টেক্সট বলছি যা আছে কি এগুলো সবই উইজেট বা আইকনও কি একটা উইজেট আচ্ছা দেখেন এরপর আমরা বেসিক এখানে দেখেন বেসিক উইজেটগুলো নিয়ে আলোচনা করছে টেক্সট উইজেটের কাজ কি টেক্সট উইজেটের কাজ কি কোনো একটা লাইন প্রিন্ট করা না আমরা যে লাইনগুলো আমরা যে কোনো স্ট্রিং লিখি সেগুলো কি আকারে আসবে টেক্সট আকারে এগুলো সেই স্ট্রিংগুলো সেই উইজেটগুলো কি আকারে আসবে টেক্সট আকারে এরপরে আছে রো এবং কলাম ফ্লাটারের মধ্যে মোটামুটি অনেক ইউজফুল দুইটা উইজেট একটা নাম কি রো আর একটা হচ্ছে কি কলাম
রো কি বলেন বলেন তো, সারি 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 যেটা যাবে, আর কলাম কি লম্বা লম্বি যেটা নিচে নিচে আসবে, এটাই তো। তো রো কলাম নেওয়ার কোনো সমস্যা আছে নাই। আচ্ছা, এরপর আছে স্ট্যাক। স্ট্যাক হচ্ছে একটার উপর আরেকটা রাখা, একটার উপর আরেকটা রাখা, একটা উইজের উপর আমি আরেকটা উইজেট রাখবো, এটাই স্ট্যাক। একটা উইজের উপর আরেকটা উইজেট রাখবো, এবং সবার আগে আউটপুট হবে যে যাকে সবার নিচে রাখছি, এটাকে বলে আপনার লাস্ট ফার্স্ট ইনপুট লাস্ট আউটপুট। কি বলে? ফার্স্ট ইনপুট লাস্ট আউটপুট, এটি স্ট্যাক। এটা হচ্ছে স্ট্যাকের নিয়ম। ফার্স্ট ফার্স্ট ইনপুট ফার্স্ট আউটপুট ফিফো বলে এটা মনে হয়। স্ট্যাক কি লিখো না না মনে হয় সে ওরা তো। আচ্ছা, দেখে গেলে লেখা আছে মুভি। আচ্ছা, স্ট্যাক আপাতত বাদ, স্ট্যাকটা সামনে রেখি, স্ট্যাকটা একটু অ্যাডভান্স জিনিস। তবে স্ট্যাকটা হচ্ছে আপনারা শুধু এতটুকু মনে রাখেন যে একটার উপর আরেকটা রাখা, জাস্ট এতটুকু মনে রাখবেন। আমাদের উইজেট কিনছি না, তো স্ট্যাক হচ্ছে একটা উইজেটের উপর আরেকটা উইজেট রাখা। এখন স্ট্যাকের কাজ কি, স্ট্যাক কিভাবে কাজ করে, এগুলো আমরা অনেক পরে দেখতে পাবো, এটা মোটামুটি অ্যাডভান্স লেভেলের দিকে। আচ্ছা, এরপর হচ্ছে কন্টেইনার। কন্টেইন মানে কি বলতে পারেন? কন্টেইন মানে ধারণ করা বা ধরে রাখা। কন্টেইনার সে কি ধরে রাখবে? কাকে ধরে রাখবে? উইজেট গুলাকে। কন্টেইনার নিজেও একটা উইজেট, কিন্তু এই উইজেটের কাজ কি, আর কতগুলো উইজেটকে তার মধ্যে ধরে রাখবে। সে হয়তো কোনো একটা টেক্সটকে মনে করেন একটা বক্স চিন্তা করতে পারেন কন্টেইনার কি, একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, আপনার টেক্সটের কালার দিবেন বা উইজেটের কালার দিবেন, এইগুলো হচ্ছে আপনার কন্টেইনার হিসেবে চিন্তা করতে পারেন। আচ্ছা, দেখি আমার কি অ্যাপ কি রান হয়েছে, এখন কি রান হয়ে যায়? দেখেন আপনার ফ্লাটার আরেকটা মজার একটা জিনিস আছে, এটাকে আপনার হট রিস্টার্ট বলে বা হট রিলোড। একটা হট রিস্টার্ট, একটা হট রিলোড। যারা অন্যান্য অপারেটিং সিস্টেম থেকে আসছেন, লাইক অ্যান্ড্রয়েড থেকে আসছেন, তাদের কিন্তু তাদের এই অপশন নাই, মানে অ্যাপটা বারবার চালু করা লাগে অ্যান্ড্রয়েডে। কিন্তু ফ্লাটারের জিনিসটা করা লাগে না, জাস্ট হট রিলোড বা হট রিস্টার্ট দিলে যে জায়গাটা আছে সেই জায়গা থেকেই অটোমেটিক সে রিস্টার্ট নিয়ে নিবে। এই যে একটা রানিং হতে যখন সময় লাগতেছে না, একটা রানিং হতে সময় লাগতেছে না, তো হট রিস্টার্ট আর হট রিলোড ইউজ করলে এত সময় লাগবে না। না এটা সময় লাগতেছে মেবি অন্য কোনো কারণে। স্পিড আপনার ইন্টারনেট, তারপর হচ্ছে আপনার পিসির কনফিগারেশন, আর আইডি দেওয়া অনেক বেশি করে। আইডি, হ্যাঁ, মানে আমরা যার মধ্যে কোডটা করতেছি, এটা আইডি, এটা একটা ভিএস কোড, এটা একটা আইডি না, তো এটাও কিন্তু আচ্ছা, তাহলে বেসিক উইজেটের মধ্যে আমরা কয়টা উইজেট জানলাম? একটা টেক্সট, একটা রো, কলাম, আর কি স্ট্যাক, কন্টেইনার। তো টেক্সট আমার নরমালি যে টেক্সট আমরা দিব সেটা টেক্সট, আর রো হচ্ছে কি আপনার যেটা সারি সারি যাবে, আর কলাম কি যেটা লম্বা লম্বি একটা নিচে আর নিচে যেটা। এরপর হচ্ছে আপনার কি স্ট্যাকের কাজটা কি একটার উপর আরেকটা, একটার উপর কি আরেকটা। আর কন্টেইনার হচ্ছে কি, কন্টেইনারকে আপনি একটা বক্স চিন্তা করতে পারেন। আপনি একটা বক্স ডিজাইন করলেন, এই বক্সের ভিতরে আপনি কি দিবেন? আপনি একটা টেক্সট দিতে পারেন, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, করতে পারেন।
আচ্ছা, এরপর দেখেন ম্যাটেরিয়াল কম্পোনেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ম্যাটেরিয়াল করতে আনছে, এই দেখেন এখানে আমরা কি করছি বলেন তো? সিম্পলি একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি, একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি, একটা ভয়েড নেম নিয়েছি, তার মধ্যে একটা রান অ্যাপ নিয়েছি। রান অ্যাপ আর ভয়েড নেম আমার সবসময় লাগবে, অলওয়েজ লাগবে। এরপর কি করছি, রান অ্যাপের ভিতরে একটা সেন্টার নামে একটা উইজেট দিয়েছি। কি দিয়েছি? সেন্টার উইজেটের কাজ কি? এর ভিতরে যা আসবে সে কি করবে? সেন্টারে নিয়ে আসবে। কি করবে? সেন্টারে নিয়ে আসবে। তো এই যে সেন্টারে নিয়ে আসছিল একটা, এর ভিতরে একটা কি করছে আমরা চাইল্ড দিয়েছি। এবার দেখেন চাইল্ড এবং ফ্লাটার দুটো জিনিস আছে, চাইল্ড এবং চিলড্রেন। কি আছে? চাইল্ড এবং চিলড্রেন। আপনার প্রত্যেকটা উইজেটের চাইল্ড আছে, প্রত্যেকটা উইজেটের কি আছে? চাইল্ড মানে কি? বাচ্চা না? বাচ্চা। তবে সেটা কি? একটা করে। কটা করে? একটা। প্রত্যেকটা উইজেটের একটা করে চাইল্ড আছে, একটা করে কি আছে? বাচ্চা আছে, বাচ্চা চাইল্ড ইকুইপ। আর আরেকটা হচ্ছে আপনার চিলড্রেন কি? অনেকগুলো বাচ্চা না? অনেকগুলো বাচ্চা। এই যে আমরা রো কলাম দেখলাম না, এই রো কলামের সব হলো চিলড্রেন। রো কলামের সব কি থাকবে? চিলড্রেন। কারণ কি, আপনি একটা শাড়ি তৈরি করুন, শাড়ির উপর কি একটা উইজেট থাকবে? অনেকগুলো উইজেট থাকবে না? আপনি একটা করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার তো অনেকগুলো নিয়ে কাজ করবো। বা আপনি একটা লিস্ট তৈরি করলেন, লিস্ট কি একটা নিচে একটা থাকে না? তো লিস্ট কি একটা হয়? অনেকগুলো হয় না? তো এই কারণে আমরা এখানে ইউজ করবো চিলড্রেন। কি ইউজ করবো? চিলড্রেন। বিষয়টুকু বোঝা গেছে? হ্যাঁ, মাল্টিপল। হ্যাঁ, মাল্টিপল। যদি মাল্টিপল উইজেট আমার দরকার পড়বে সেই ক্ষেত্রে আমার চিলড্রেন। আর চিলড্রেন কে প্রোভাইড করে? আপনার রো আর কি কলাম, রো আর কলাম, বাকিরা আপনার চাইল্ড প্রোভাইড করবে। আমরা দেখবো আরো দেখবো কে চাইল্ড প্রোভাইড করে, কে চিলড্রেন প্রোভাইড করে। আচ্ছা, তো চাইল্ড জিনিসটাকে আমরা বুঝতে পারছি, চাইল্ড জিনিসটাকে বোঝা গেছে। তাহলে চাইল্ডের কাজ কি? চাইল্ডের কাজ এর মধ্যে একটা উইজেটকে নিয়ে আসবে, এর মধ্যে একটা উইজেটকে নিয়ে আসবে। আর চিলড্রেনের কাজ হচ্ছে একাধিক উইজেট। চিলড্রেনের কাজ কি? একাধিক উইজেট নিয়ে আসা। এখন আমরা কি জানছিলাম যে প্রত্যেকটা উইজেটের একটা চাইল্ড আছে, প্রত্যেকটা উইজেটে কি থাকে? একটা করে চাইল্ড আছে। তাহলে এই সেন্টার নামের একটা উইজেট নিছি, এর মধ্যে একটা চাইল্ড দিয়েছি, চাইল্ডের নাম কি দিয়েছি? টেক্সট। এই টেক্সটের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড বসাই দিলাম। হ্যাঁ, এই যে রান অ্যাপ, সব কিছু রানাপের বেতন না? তাহলে একটু মাছটা খুলেন, একটু মাছটা খুলে গেলাম, কথা আপনার মুখে আটকে যাবে, সব কিছু শুনতে পাই। হ্যাঁ, আচ্ছা, এটার টেক্সটের ডিরেকশন দিছি, মানে টেক্সটের ডিরেকশনটা কিভাবে হবে সেটা বলে দিছি। টেক্সট ডিরেকশন মানে কি? টেক্সটটা কিভাবে হবে সেটা আমি কি বলে দেবো, আর কিছুই না। এটা একটা উইজেট। হ্যাঁ, বুঝে নাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা দিলাম না, দেখি এবার কি আসে। দেখেন, এবার আমরা হট রিলোড দিব। হট রিলোড দিলে আপনি কন্ট্রোল এজ দিলে আপনি অটোমেটিক হট রিলোড নিয়ে নেবেন। অথবা আপনার এই যে এখানে দেখেন হট রিলোড, হট রিস্টার্ট, এই দিকে, ঠিক আছে? তো আমরা কন্ট্রোল এজ দিলাম, এই দেখেন হট রিস্টার্ট নিতেছে, দেখছেন? দেখবেন আর টাইম লাগবে না। দেখেন একটা এরর আসছে না? এররটা কেন আসছে? আমি টেক্সটের ডিরেকশন দিছি, আমি তো বলে দিচ্ছি টেক্সটের সেন্টারে আসবে, কিন্তু এটাকে ডিরেকশন বলে দিতে হবে না যে টেক্সটে তুমি কীভাবে আসবা, এটা বলে দিতে হবে না? এইটা বলার জন্য আমরা টেক্সট ডিরেকশন ইউজ করছি। আসছে এবার বুঝে গেছেন টেক্সট ডিরেকশন জিনিসটা কি? আচ্ছা, এরপর কি আমরা ম্যাটেরিয়াল কম্পোনেন্ট, এই জিনিসটা কি ইম্পর্টেন্ট, এই জিনিসটা খেয়াল করবো। আচ্ছা,
ম্যাটেরিয়াল জিনিসটা কি আমার একটু বলেন তো। ম্যাটেরিয়াল মানে কি? উপাদান। ম্যাটেরিয়াল মানে কি? উপাদান। আর সেটা যদি উইজেটের ক্ষেত্রে হয় তাহলে কি উইজেটের উপাদান। ম্যাটেরিয়াল ডিজাইন মানে কি? ডিজাইনের উপাদান। ম্যাটেরিয়াল উইজেট মানে কি? উইজেটের উপাদান। তো এখন ফ্লাটার আমাকে একটা সুবিধা দিয়েছে। ফ্লাটার আমাকে কি করছে? একটা সুবিধা দিয়েছে। আমরা প্রথমে ফ্লাটার সম্পর্কে কি চিন্তা করছিলাম? একটা হোয়াইট বোর্ড চিন্তা করছিলাম না, রং তুলি, যেখানে আমরা আমাদের নিজের ইচ্ছা মতো কি করতে পারবো, রং করতে পারবো না, পারবো কিনা? তো ফ্লাটার আমাকে একটা সুবিধা দিয়েছে, বাই ডিফল্ট ভাবে অনেক কিছু ফ্লাটার আমাকে দিয়ে দিছে। আমি যদি এই জিনিসগুলো ইউজ করি, ধরেন একটা অ্যাড বার, তারপর আমাকে অ্যাড বারটা অটোমেটিক দিয়ে রাখছে। এই অ্যাড বারটা দিলে অ্যাড বারের ডিরেকশন আমার দেওয়া যাবে, সে অটোমেটিক অ্যাড বারে চলে যাবে। বটম সাইড ফ্লাটার যে ম্যাটেরিয়াল ডিজাইন, সে কি করছে? একটা বটম বার দিচ্ছে। আমি যদি বটম বারটা দিই তাহলে সে অটোমেটিক নিয়ে নেবে। আচ্ছা, এখানে আর দেখানোর মতন কি আছে আপনাদের? আচ্ছা, এখানে আপাতত দেখানোর মতন কিছু নাই। আচ্ছা, তো ম্যাটেরিয়াল আচ্ছা, ম্যাটেরিয়াল জিনিসটাকে আমরা বুঝতে পারছি। ম্যাটেরিয়াল উপাদান। তো ম্যাটেরিয়াল উইজেট মানে কি? উইজেটের উপাদান। আর ম্যাটেরিয়াল ডিজাইন মানে ডিজাইনের উপাদান। তা আমরা ম্যাটেরিয়াল উইজেট বানাবো। কি করবো? আমরা ম্যাটেরিয়াল উইজেট বানাবো, ম্যাটেরিয়াল ডিজাইন ফলো করবো। কি করবো? ম্যাটেরিয়াল ডিজাইন ফলো করবো। ম্যাটেরিয়াল ডিজাইন কি? ডিজাইনের উপাদান। তার মানে আমরা কি করবো? আমরা যে উইজেট গুলো বানাবো, সেই উইজেট গুলো ডিজাইনের যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো আমরা কি করবো? ফলো করবো। বিষয়টা বুঝা গেছে? আচ্ছা, আমরা খুব প্র্যাকটিক্যালি দেখি কিভাবে করে এটা। দেখেন, ম্যাটেরিয়াল আজকে আমাকে অটোমেটিক দিতেছে না কিছু, একটা টাইটেল দিচ্ছে, টাইটেল আমি দিলাম একটা ডেমো, এরপর একটা হোম নিলাম, আমি মাই অ্যাপ নাম। হোমটা কি এটা একটু পরে বুঝতে পারবেন। হোম মাই অ্যাপ নিলাম। আচ্ছা, এখন একটা ক্লাস তৈরি করি মাই অ্যাপ নাম। ক্লাস মাই অ্যাপ এক্সটেন্স স্টেটলেস উইজেট। আমরা এক্সটেন্ডটা আগে বলবো স্টেটলেস উইজেট। এই স্টেটলেস উইজেট জিনিসটা, এই জিনিসটা একটু মনে রাখবো। আমরা দুই ধরনের উইজেট নিয়ে কাজ করবো। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে স্টেটলেস উইজেট, আর একটা হচ্ছে স্টেটফুল উইজেট। আমরা কয় ধরনের উইজেট নিয়ে কাজ করবো? একটা কি স্টেটলেস উইজেট, আর একটা হচ্ছে কি স্টেটফুল উইজেট। আচ্ছা, তার আগে আমরা স্টেট এটা একটু শিখে নিই। স্টেট উইজেটের স্টেট বলতে উইজেটের অবস্থান বোঝায়। উইজেটের স্টেট বলতে কি? উইজেটের অবস্থান। এখন ধরেন একটা উইজেট, সেটা সেন্টারে আছে, তার মানে কি এটা স্টেট কি হবে? সেন্টার। একটা উইজেট সেটা টেক্সট আকারে আছে, তাহলে সেটা স্টেট কি হবে? টেক্সট। একটা উইজেট সে বাটন আকারে আছে, তাহলে এটা স্টেট কি হবে? বাটন। তাহলে আমরা স্টেট বলতে কি বুঝলাম? যে উইজেটের বর্তমান যে অবস্থান, উইজেটের যে কি কারেন্ট সিচুয়েশন, এটাকে আমরা স্টেট হিসেবে চিন্তা করি। এখন এই যে অবস্থানের মধ্যে দুইটা ধরন আছে, একটা হচ্ছে স্টেটফুল, আর একটা হচ্ছে কি আবার স্টেটলেস। উইজেটের দুটো ধরন থাকবে না, একটা কি স্টেটফুল আর একটা স্টেটলেস। অর্থাৎ কি কিছু উইজেটের স্টেট থাকবে, মানে অবস্থান থাকবে, আর কিছু উইজেটের অবস্থান থাকবে না। আচ্ছা,
দুটি ডালা আছে। প্রথমে দেখেন আমরা কি স্টেটটা স্টেট জিনিসটা কি উইজেটের অবস্থা, তাই না? ধরেন আপনি একটা বাটন দিলেন, একটা বাটন দিচ্ছি, একটা বাটন আমরা বাটনকে উঠিয়ে দিলাম, তাহলে এর স্টেটে কি হবে? এই স্টেটে কি হবে? হয় বেস হবে আর ফুল হবে, সেটার পরে শুরু। এই যে একটু ক্লিয়ার হবে। আরেকটা আইকন দিচ্ছি, এটা স্টেট কি হবে? আইকন। সেটা স্টেট মানে হয় সেখানে ডাটা থাকবে আর না হয় ডাটা থাকবে, যে কোনো একটা হবে, তাই তো? এরপর ধরেন আমি আরেকটা দিলাম টেক্সট। টেক্সটের স্টেট কি হবে? টেক্সট হয় সেখানে কি টেক্সট থাকবে আর না হয় কি থাকবে, তাই তো? তাই স্টেট জিনিসটা বুঝা গেছে। আপাতত কাছে বেসিক হিসাবে এখন চিন্তা করেন, স্টেট মানে কি আপনার উইজেটগুলোর অবস্থা। স্টেট মানে কি উইজেটগুলোর অবস্থা, সে কি অবস্থা আছে, উইজেটগুলোর কি অবস্থা আছে সেটাই এটা কি করবে? স্টেট করবে। কি করবে? স্টেট করবে। আচ্ছা, তাহলে আমরা স্টেট তো বুঝলাম। এখন স্টেট বলতে কি করে? উইজেটগুলোর অবস্থান যারা যারা থাকে অবস্থানগুলো কি করে। এখন আমরা তো জানছি উইজেট দুটো ব্যবহার, একটা কি আপনার স্টেটলেস উইজেট, আর হচ্ছে আপনার স্টেট উইজেট। উইজেট কয় ধরনের হবে? দুটো, একটা কি স্টেটলেস উইজেট আর একটা কি আপনার স্টেটফুল উইজেট। আচ্ছা, স্টেটটা আমরা জানছি না, দেখেন একটু এই জায়গায় খেয়াল করেন। স্টেট মানে কি? অবস্থান। দেখুন লেস, স্টেটলেস তার মানে কি অবস্থা আছে? অবস্থাবিহীন। অবস্থাবিহীন উইজেট মানে কি এই উইজেটের কোনো স্টেট নাই। এই উইজেটের কি কোনো স্টেট নাই। যে উইজেটের স্টেট থাকে না সেটা হচ্ছে আপনার কি স্টেটফুল উইজেট। এরপর আছে স্টেটফুল আর স্টেটলেস। এরপর আছে স্টেটফুল উইজেট। এরপর কি আছে? স্টেটফুল। তো স্টেটটা আমরা জানছি না, উইজেটের যে কারেন্ট সিচুয়েশন বা অবস্থান সে কি আকার আছে, বাক্য আকারে না টেক্সট আকারে না ইমেজ আকারে না আইকন আকারে, এটাকে একটু স্টেট করবে। এখন এই কি স্টেটফুল না স্টেটলেস? এখন যদি আপনার এর মধ্যে আপনার স্টেট থাকে তাহলে স্টেটফুল, যদি স্টেট না থাকে তাহলে স্টেটলেস। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা স্টেট সম্পর্কে মোটামুটি বুঝতে পারছি। একটা বাটন দিলে তাহলে বাটনের স্টেট কি হবে? বাটন। একটা ইমেজ দিলে তাহলে ইমেজের স্টেট কি হবে? ইমেজ। একটা আইকন দিলে তাহলে আইকনের স্টেট কি হবে? আইকন। এখন আমি যদি স্টেট বুঝলাম তাহলে স্টেটলেস জিনিসটা কেন? স্টেটলেস জিনিসটা অ্যাকচুয়ালি যে উইজেটগুলোর মাধ্যমে দেখেন, যে উইজেটগুলোর মাধ্যমে আমরা ডাটা পাস করতে পারবো না, যে উইজেটগুলোর মাধ্যমে কি আমরা কোনো ডাটা পাস করতে পারবো না। ধরেন আপনি একটা ইমেজ দিচ্ছেন, ইমেজের মাধ্যমে কোনো ডাটা পাস করা যায়? পাস করা যায়? ইমেজ আপনি কি ডাটা পাবেন? ইমেজে কোনো ক্লিক করা যায় কি ইমেজে? ইমেজ আপনি ডাটা দিতে হ্যাঁ ইমেজ নিজে একটা উইজেট, তারপর ইমেজ হচ্ছে একটা উইজেট না। এখন ধরুন আপনি টেক্সট দিয়েছেন, এই টেক্সটের অবস্থান পরিবর্তন করতে হবে। এই টেক্সটের অবস্থা থাকবে না, এটা কি এক জায়গায় আরেক জায়গায় নিয়ে যাবে? এটা কি টেক্সটই থাকবে না? তার এটার কোনো স্টেটের পরিবর্তন হচ্ছে? স্টেটের কোনো পরিবর্তন হচ্ছে? এই যে পরিবর্তন হচ্ছে না, এটাই স্টেটলেস উইজেট। অর্থাৎ যে উইজেটের স্টেট পরিবর্তন হবে না সেটাই কি স্টেটলেস
বুঝে ধরেন আপনি লিখলেন হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখছি না? আচ্ছা এখানে লাগবে আপনি স্ক্রিনে শো করেন হ্যালো ওয়ার্ল্ড। এই হ্যালো ওয়ার্ল্ডের ভিতরটা আপনার কিছু দিতে হবে আর কিছু দেওয়া হবে বা এর ভিতরে কোনো ডাটা কোনো পাস করা যাবে বলা যাবে কি এটা এখানে স্থির হয়ে গেছে না এই এর ভিতরে কোনো ডাটা কন্টেন্ট দিতে হবে এই নিচে একটা ডাটা ঠিক আছে এই নিচে একটা আপনার টেক্সট এটা কি একটা বুঝে কিন্তু এর ভিতরে কি আমরা কোনো ডাটা পাস করতে পারবো বা এটা কোনো স্টেপ বা এখানে অবস্থান পরিবর্তন করতে পারবো অর্থাৎ এই যে টেক্সটটা এটা একটা টেক্সট না এটা টেক্সট এই যে টেক্সট এই টেক্সটের স্টেটটা পরিবর্তন করা যাচ্ছে না পরিবর্তন করা যাচ্ছে এই যে পরিবর্তন করা যাচ্ছে না এই কারণে এটা হচ্ছে আপনার স্টেটলেস এটা ধরনের ইমেজ দিয়েছে ইমেজে বলা হয় ইমেজ দিয়েছে এই ইমেজের স্টেটাস পরিবর্তন করা যাবে আপনি ইমেজটা ডিলিট করে দিতে পারবেন ইমেজটা হয়তো আপনি আপডেট করতে পারেন নতুন একটা ইমেজে না করতে পারবেন ডিলিট করতে কিন্তু ইমেজের জায়গায় কি আপনার অপশন আনতে হবে আমাদের কি এই ইমেজের স্টেটটা পরিবর্তন করা যাবে যাচ্ছে না ইমেজ সেই ইমেজই থাকতেছে ইমেজ কি সে ইমেজই থাকতেছে হয় আপনাকে ক্যান্সেল করে ডিলিট করে দেন সেটা অন্য জিনিস কিন্তু ইমেজের মাধ্যমে আমরা ডাটা পাস করতে পারবো আমরা ডাটা পাস করে দিচ্ছি না আমরা নকশা কোড ইউজ করে ডাটা পাস করছি না এখন আমরা ডেটা সেট ইউজ করে ডাটা পাস করছি না এরকম জায়গা আমরা ডাটা পাস করা দরকার হতে পারে না ধরো যে ভালো পাবো পাবো নাম যে পাবো নাম কি লগইন আমরা বাটন ক্লিক করতে পারি না পাওয়া যায় একটা লগইন এর বাটন তৈরি করছি এই বাটনে ক্লিক করলে সে আগে থেকে চলে যায় না তারপর সে ডাটা পাচ্ছে আর কি ডাটা পাচ্ছে ডাটা পাচ্ছে তার মানে এর স্টেট আছে এর স্টেট নাই এর স্টেট আছে লগইন স্টেট আছে কারণ কি আমি এখানে ইউজার নেম দিচ্ছি একটা পাসওয়ার্ড দিচ্ছি দিয়ে তারপরে লগইন ক্লিক করতেছি তার মানে সে দুই ধরনের ডাটা পাচ্ছে তাহলে দুই ধরনের ডাটা পাচ্ছে দুই ধরনের ডাটা পাওয়ার পর লগইন ক্লিক করার পর সে ডাটা পাইছে ডাটা দিয়া আর রেড হয়ে গেছে তারপরে তার স্টেট আছে লগইনের স্টেট আছে না এই যে স্টেট আছে এই কারণে এটা হচ্ছে আপনার স্টেট টুল কি হবে এটা স্টেট টুল আমি দেখতে পাচ্ছি দেখতে পারতেছে আমাকে বলতে পারবে বলতে পারবে লগইন দিলে আমি এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে চলে যাচ্ছি বা ডাটা পাস করতেছি আমি পাস আর স্টেট গুলো পরিবর্তন হচ্ছে আমার এটা খুব সম্ভব ওই অ্যান্ড্রয়েডের জাভাতে যে এটাকে অ্যাক্টিভিটি বলা হয় না ওটা ইন্টেন্ট মধ্যে একটা থেকে আরেকটা যাওয়া যেটা কিছু নেই দেখ আর কি আপনার অ্যান্ড্রয়েডে আপনার অ্যাক্টিভিটি বলতে আপনার হলো আপনার অ্যাক্টিভিটি লাইফ সাইকেল আপনি একটা অ্যাড প্রথমে আপনি একটা অ্যাড ক্রিয়েট করবেন যেটা আপনি অ্যাপটাকে আপনি মডিফাই করবেন রিস্টার্ট করবেন স্টপ করবেন পজ করবেন দেন আপনি চলে যেতে পারেন এটা অ্যাক্টিভিটি লাইফ সাইকেল এটা অন্য দিক সেটা অন্য দিক আচ্ছা তাহলে এখন দেখেন এইটা একটা টেক্সট এই টেক্সটে কি আরো কোনো কিছু আছে এই টেক্সটের অবস্থান পরিবর্তন করা যাবে তাহলে কি মানে এই টেক্সটের উপর উপর টেক্সট দিতে হবে কিন্তু এই টেক্সটের কোন স্টেট পরিবর্তন হচ্ছে এটা তাহলে এটা স্টেটলেস বুঝো আর যেহেতু এই জায়গায় একটা বাটন দিয়েছে বা আমরা একটা কোডিনেশন বাটন দিতে পারি একটা নেভিগেশন বাটন দিতে পারি তাই না বা আমাদের নেভিগেশন বাটন দিতে পারি তাহলে আমরা পারি আমরা শুরু করব দিয়ে উচিত পর আস্তে আস্তে আরো সামনে যখন যাবো তখন আরো ভালো এক্সাম্পল আছে ওগুলো দেখব ঠিক আছে আচ্ছা এখন লগইনে আমি কি করলাম একটা ইউজার নেম দিলাম
ইউজারনেমে আমি যে ডাটাগুলো বসাইছি, ইউজারনেমে আমি যে ডাটাগুলো বসাইছি এবং পাসওয়ার্ডের যে ডাটাগুলো বসাইছি, এটা কার মাধ্যমে শুরু হবে? লগইনের মাধ্যমে। এই যে লগইনের মাধ্যমে শুরু হয়েছে, তার মানে সে ডাটা পাস করতেছে, কি করতেছে? লগইন করতেছে। এই যে ডাটা পাস করতেছে, এই কারণে এ হচ্ছে কি স্টেটফুল। একই স্টেটফুল। আপনাদের কাছে এখন কি মনে রাখেন যে স্টেটলেস উইজেট হচ্ছে কি আপনার যে যা স্টেট থাকে না, যে উইজেটে কি কোনো স্টেট নেই, যে উইজেটের কোনো স্টেট নেই সেটা হচ্ছে স্টেটলেস উইজেট। আর যে উইজেটের স্টেট থাকবে সেটা হচ্ছে স্টেটফুল। স্টেট মানে কি? অবস্থান। স্টেট মানে কি? অবস্থান। হ্যাঁ, আপনার পার্শিয়ালি এরকম ঠিক আছে, আরো অনেক কমপ্লেক্স আছে বিষয়। ঠিক আছে, আচ্ছা। তো আমরা 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 তাহলে কোন জায়গায় ছিলাম? আমরা একটা ক্লাস তৈরি করছি মায়াত নামে, সেটাকে এক্সটেন্ড করছি কি স্টেটলেস উইজেটে নাকি? আচ্ছা, দেখছেন মায়াতের মধ্যে একটা লাল বাতি আছে আগের মতোই, এখানে সেম কাজ। কি লেখা দেখছেন? ক্রিয়েট ওয়ান মিসিং ওভাররাইট চলে আসছে, আসছে না? চলে আসছে। এখন আমরা দেখেন এরপরে কি আসছে? উইজেট। আমরা উইজেট দেখছি না, উইজেট শিখছি না? উইজেট নিয়ে কার কোনো সমস্যা আছে? উইজেট নিয়ে কার কোনো সমস্যা? ঠিক আছে, আচ্ছা দেখেন এই মেথডের টাইপ কি? উইজেট না? এটা হচ্ছে মেথডের নেম, এটা হচ্ছে মেথডের রিটার্ন টাইপ। আর এটা কি? মেথড নেম। মাঝখানে আমি কি দিয়েছি? প্যারামিটার দিছি না? প্যারামিটার দিছি। আচ্ছা, এটা একটা দিছি থ্রো আপনার ওই যে এক্সেপশন আমরা করছিলাম না, এক্সেপশন ধরার জন্য আপনাকে একটা মেসেজ থ্রো করছে। এটা চাইলে আপনি এখানে চাইলে আপনি দিতেও পারেন না, দিতে হবে। কত দিকে দেওয়া লাগে বুঝলাম না। আচ্ছা, এটা আপাতত বোঝার দরকার নেই। থ্রো আনইমপ্লিমেন্ট এরর, এটা আপাতত বোঝার দরকার নেই। আমরা একটা রিটার্ন করি, রিটার্ন স্ক্যাফোল্ড। আচ্ছা, এখানে আপনারা কোশ্চেন করতে পারেন যে আমি এখানে রিটার্ন কেন করছি, কোশ্চেন আসতে পারে না? একটু আমরা ডাটে যাই। আমরা ডাটে রিটার্ন কারে করতাম, কেন করতাম রিটার্ন? যেটা ভয়েড না বা যার কি রিটার্ন টাইপ আছে, তাই সেটা স্ট্রিং হইতে পারে, সেটা ডাবল হইতে পারে, তাই না? আমরা তো ওগুলো রিটার্ন ইউজ করছি না। তো এইখানে কি ভয়েড আছে? এখানে কিন্তু ভয়েড আছে, তার মানে কি আমাকে রিটার্ন করতে হবে না? এই জায়গাটা বুঝতে পারছেন তো? আচ্ছা, এখন দেখেন আমার রিটার্ন টাইপ কি? উইজেট। রিটার্ন টাইপ কি? উইজেট। তার মানে কোন একটা উইজেটকে আমার রিটার্ন করতে হবে না? ফ্লাটারে সবই উইজেটটা, আমি একটা বাটন নেই, এটাকে উইজেট, একটা টেক্সট নেই, সেটাকে উইজেট না? তার মানে কি আমার যে কোনো একটা উইজেট কি করতে হবে? রিটার্ন করতে হবে। এরকমই স্ক্যাফোল্ড হচ্ছে কি একটা উইজেট। স্ক্যাফোল্ড কি? একটা উইজেট। স্ক্যাফোল্ড বাই ডিফল্ট স্ক্যাফোল্ড বাই ডিফল্ট আমাকে কয়েকটা জিনিস প্রোভাইড করে। আমাকে আপনার অ্যাপ বার প্রোভাইড করবে, বডি প্রোভাইড করবে। দেখেন একটা অ্যাপের সবাই বুঝছেন তো? আমি কি করবো না? আচ্ছা, ধরেন এটা আপনার একটা একটা মোবাইল চিন্তা করতে পারেন। এই মোবাইলের মধ্যে দুটা পার্ট থাকে না? এই একটা অ্যাপ পার্ট, এটা হচ্ছে আমার ভয়েস। আর নিচে আসতে থাকে না? এরকম থাকে না প্রত্যেকটা অ্যাপে? এই যে একটা বাই ডিফল্ট একটা ফ্রেমওয়ার্ক হয়ে গেছে অলরেডি। এই জিনিসটা বাই ডিফল্ট আপনার স্ক্যাফোল্ড আমাকে দেয়। এই জিনিসটা কি বাই ডিফল্ট স্ক্যাফোল্ড আমাকে এই জিনিসগুলো দিবে। একটা অ্যাপ দিবে, একটা বড় দিবে, আবার আমাদের পাপন দিবে, লিখে দিলে স্ক্যাফোল্ড। এবং একদম জায়গা বলতে ধরেন একটা অ্যাপ দিচ্ছে, অ্যাপটা খালি করে না,
এই জিনিসটা কিভাবে আসে, এই জিনিসটা কিভাবে আসে, এই দেখেন আমরা উপরে দেখছি না আমরা কি আমাদের যে প্রজেক্টগুলো আছে এই প্রজেক্টগুলোকে আমরা ম্যাটেরিয়াল ডিজাইনে ফলো করব। কি করবো? ম্যাটেরিয়াল ডিজাইন। এই কারণে আমরা ম্যাটেরিয়াল একটা প্রজেক্ট দিচ্ছি। এই ম্যাটেরিয়াল অ্যাপের ভিতর আপনি যে প্রজেক্টগুলো নেবেন এগুলো অটোমেটিক যে যা জায়গায় সেই জায়গায় চলে যাবে। আপনাকে বলে দেওয়া হবে। ঠিক আছে? একবারে টাইটেল কি দিবেন? একটা ফার্স্ট দিন না ফার্স্ট। আচ্ছা দেখেন একটু এই জায়গাটা খেয়াল করেন। আমি এখন আবার রান দেওয়া লাগবে। আচ্ছা রান হওয়ার আগে এই জিনিসটা কিভাবে হয়েছে একটু বলুন। দেখেন আমরা একটা মেথড নিছি না, ওভারঅল মেথড আনছি না কই থেকে? স্টেটলেস উইজেট থেকে। আমরা এই মেথডের ভিতরে আমাদের কাজগুলো করতেছি। তো এর মধ্যে আমরা কি করছি? একটা রিটার্ন নিছি। তাকে নিছি স্ক্যাফোল্ড। আমরা স্ক্যাফোল্ডকে রিটার্ন নিছি। এখন স্ক্যাফোল্ড আমাকে কি করবে? বাই ডিফল্ট অনেকগুলো উইজেট বা অনেক কিছু আমাকে প্রদান করে। এটাকে আপনার ফ্রেমওয়ার্কও বলা হয়। স্ক্যাফোল্ড বাই ডিফল্ট অনেকগুলো ফ্রেমওয়ার্ক আমাকে প্রদান করে। কেমন ফ্রেমওয়ার্কগুলো কেমন হতে পারে? ধরেন একটা নেভিগেশন বার আমরা চিনি। আপনার থাকে না, আপনি একটা ক্লিক করলে সাইটটা সুন্দর করে ওপেন হয়, কতগুলো অপশন আসে। এটা হচ্ছে ন্যাভিগেশন। এই যে ন্যাভিগেশন, আপনার বটম বার, ব্যাক বার, বডি, এগুলো এক একটা ফ্রেমওয়ার্ক না। এই জিনিসগুলো সুন্দরভাবে প্রোভাইড করা হচ্ছে কে? স্ক্যাফোল্ড। আপনার ফ্লাটারের আগের ভার্সনে আপনার কিপটিং আসছিল, তখন কিপটিং ইউজ করা লাগতো। কিপটিংতে আপনার ম্যানুয়ালি সব কিছু দেওয়া লাগতো, কোন জায়গায় আছে না আছে সব কিছু দেওয়া লাগতো। এই নতুন আপডেটের স্ক্যাফোল্ড আসার পর আর করা লাগবে জিনিস অটোমেটিক সে নিয়ে আমরা আপডেটে থাকি। হ্যাঁ বুঝলি? অটোমেটিক হয়ে যায়। আচ্ছা দেখেন, আমি অ্যাকচুয়ালি আপনাদের যে আঞ্চলিক ভাষা এটা আমার বুঝতে একটু সমস্যা হতেছে, বুঝতে পারছেন? নতুন এখন দেখা গেছে আমি মানে আপনাদের সাথে কমিউনিকেশন আমার কখনো করা হয়নি তো এর আগে। বাস জামালপুরে যে আঞ্চলিক ভাষা এটা আমার বাড়ি কিশোরগঞ্জ হলে আমি লাইফে কিশোরগঞ্জ কয়েকদিন থাকছি আমার নিজের মনে। আপনারা জামালপুর অনেক কিছু টং আমি এখনো বুঝি না। ইভেন আমি যাদের আমি এখনো যদি কারোর সাথে কথা বলি না, আপনাদের অর্ধেক কথা বুঝছি, অর্ধেক বুঝি। আচ্ছা এটা সমস্যা না, যাই। আচ্ছা দেখেন, এই যে আমার একটা অ্যাপ রান হয়েছে না, এই অ্যাপটা কি নিছি দেখছেন? একটা টাইটেল নিছি না, ডেমো অ্যাপ। এই যে ম্যাটেরিয়াল মধ্যে না আমরা কি বলছিলাম যে আমাদের ডিজাইন যা আছে সব আমরা ম্যাটেরিয়ালের মধ্যে করবো। ম্যাটেরিয়ালের মধ্যে করলে কি হবে? ম্যাটেরিয়াল আমাকে সব কিছু দিয়ে দিবে। বিষয়টা বোঝা গেছে? ম্যাটেরিয়াল আমাকে কি করবে? অটোমেটিক সব কিছু দিয়ে দিবে। তা আমি যে একটা টাইটেল নিলাম ডেমো অ্যাপ, এরপর কি করছি? একটা অ্যাপ বার নিছি। দেখেন অ্যাপ বার থেকে অটোমেটিক উপরে চলে গেছে। আমার বলে দেওয়া আছে যে অ্যাপ বারটা তুমি উপরে যাও, মাঝখানে আপনি নিচে যাও, বলে দেওয়া আছে কি আমার অটোমেটিক। এই যে অটোমেটিক কেন গেছে? স্ক্যাফোল্ডের কারণে। কার কারণে গেছে? স্ক্যাফোল্ড।
স্ক্যাফোল্ড হচ্ছে একটা উইজেট যে কিনা আপনার অনেকগুলো ফ্রেমওয়ার্ক প্রদান করে এবং সেটা কি বাই ডিফল্ট যে জায়গায় থাকার কথা সেই জায়গাটা অটোমেটিক চলে যায়, অটোমেটিক। ঠিক আছে, তাহলে আমি একবার দিলাম, একবারটা অটোমেটিক চলে গেছে কোথায়, উপরে। আচ্ছা, এরপর আমি একটা স্ক্যাফোল্ডের আন্ডার দেখেন এই জায়গাটা একটু খেয়াল করবেন, আপনারা হয়তো বা দেখবেন একবারের ভিতরে আরেকটা উইজেট নেওয়ার ট্রাই করতেছেন, এটা কিন্তু হবে না। আমরা স্ক্যাফোল্ডের ভিতরে যাবো। ঠিক আছে, স্ক্যাফোল্ড ভিতরে আর নিলাম। এখন দেখেন আমরা তিনটা জিনিস জানছিলাম না, এটা হচ্ছে একবার, আর এটা হচ্ছে কি আর এটা হচ্ছে এটা কি বটম বন্ধ, এখানে আপনারা চাইলে আপনারা অনেক কিছু আপনার বাবল করতে পারেন, একটা আইটেম করতে পারবেন, ইচ্ছা হবে আপনারা দিতে পারবেন। একবার এবং বডি, একবার এবং কি বডি, একবার আমার তৈরি করা হয়ে গেছে না। এরপরে কাজ করতেছে কি বডি, একটা বডি তৈরি, বডির জন্য একটা বডি নামের একটা উইজেট দিন, বডি। এখন আমি চাচ্ছি আপনার মধ্যে একটা টেক্সট নিব, এই টেক্সটটা বডির সেন্টারে থাকবে। তো জানবে মাঝখানে একটা টেক্সট লিখতে যাচ্ছি। আমার বডি অংশটা হচ্ছে এই সাধারণ আছে না, এই সাধারণ থেকে এটা পড়া হবে। সাধারণটা হচ্ছে বডি, উপরে নীল অংশ হচ্ছে আমার একবার। তো এখানে আমি সেন্টার, এটা সেন্টার না, এই সেন্টারে একটা লাইন লিখতে যাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড। কি করা যাবে বলুন? একটা টেক্সট দিতে হবে, টেক্সটের নাম কোথায়? সেন্টার। তাহলে তার আমার আগে যখন সেন্টার আছে, আগে সেন্টার, তারপরে সেন্টার আন্ডারে একটা টেক্সট। দেখি এখন আমরা কি জানছিলাম যে প্রত্যেকটা উইজেটের কি চাইল্ড থাকে না, আমাকে চাইল্ড ধরে যেতে হবে না। চাইল্ড ছাড়া কখনই আমি আপনার রেন্ডার করতে পারবো না। চাইল্ড ছাড়া কি কখনই আমি আমার যে উইজেটগুলো আছে সেই উইজেটগুলোকে পাবো না। তাহলে বডি হচ্ছে একটা উইজেট, তাহলে বডির আন্ডারে কি একটা চাইল্ড থাকবে, চাইল্ড দিয়ে একটা চাইল্ড দিতেছে না, কারণ হতেছে না, কারণ বডিটা আপনি পুরোটা নিয়ে নিচ্ছেন, আপনি পুরোটা নিয়ে নিচ্ছেন না। এখন এর মধ্যে আপনি কি নেবেন, সেন্টার নেবেন না একটা রো নেবেন না কভার নেবেন, সেটা অটোমেটিক আপনাকে প্রোভাইড করবে। দেখি আমরা বডিতে মাউসটা রাখি, দেখেন এখানে কি লেখা যে দ্য প্রাইমারি কন্টেন্ট অফ স্ক্যাফোল্ড, মানে কি সে একটা স্ক্যাফোল্ডের একটা প্রাইমারি কন্টেন্ট। এটার জন্য হয়তো আপনার চাইলে এই ধরনের দাম নাও রাখতে পারে। দেখি আমাদের একটা সেন্টার নেওয়া যায় কিনা, অটোমেটিক নিয়ে নিচ্ছে সেন্টার। এখানে আমার কোনো চার্জ লাগে না, কারণ কেন লাগে না, কারণ বডি হচ্ছে কি স্ক্যাফোল্ডের একটা প্রাইমারি কন্টেন্ট। কি প্রাইমারি কন্টেন্ট? স্ক্যাফোল্ডের কোনো চার্জ লাগছে দেখেন তো, এই যে আমি স্ক্যাফোল্ড নিচ্ছি, এর কোনো চার্জ দেওয়া লাগছে? চার্জ দেওয়া লাগে। হ্যাঁ, স্ক্যাফোল্ড থাকলে স্ক্যাফোল্ডের আন্ডারে যেটা করবেন সেটা চার্জ লাগবে, কিন্তু আমি ধরেন আপনি স্ক্যাফোল্ডের আন্ডারে একটা উইজেট নিচ্ছেন, এই সেই উইজেটের আন্ডারে যদি কিছু করতে চাই তাহলে চার্জ লাগবে। আমি দেখাইতেছি, দেখেন সেন্টার নিলাম, এখন সেন্টারে আমি একটা টেক্সট দিব, টেক্সট আসতেছে দিবেন, দেখেন তো আসতেছে, কারণ কি সেন্টার হচ্ছে একটা উইজেট, এর আন্ডারে আমরা চাই টেক্সট। আসছে কি দেখেন, এই জিনিসটা কি হয়েছে একটু খেয়াল করেন। আচ্ছা
ঠিক আছে, ফ্লাটারে আমরা কি ডাটা সেলগুলো ইউজ করতাম না, ফ্লাটারে কমা একটা এক একটা উইজেট শেষ হবে কমা, আবার একটা উইজেট দিব কমা, কমা দিয়ে দিয়ে যাবো, ঠিক আছে। তাই আমরা প্রথমে কি করছি, একটা উইজেট নামে একটা মেথড তৈরি করছি না, একটা বিল নামে একটা মেথড তৈরি করছি, তার কি উইজেট, তারপরে আমাকে একটা উইজেট কিছু একটা উইজেট রিটার্ন করতে হবে। তারপরে আমি ক্রিয়েট করলাম স্ক্যাফোল্ড উইজেটটা একটা উইজেট, ঠিক আছে, তবে সেটা একটা প্রাইমারি উইজেট চিন্তা করতে হবে, একটা বড় উইজেট, যে উইজেটকে আরো নিজস্ব ফ্রেমওয়ার্ক আরো উইজেট প্রদান করে, আবার অ্যাপ ডিজাইনের জন্য আর কিছু তো স্ক্যাফোল্ডে আমরা একটা অ্যাড বানালাম, এই যে অ্যাডটা ক্রিয়েট করলাম, পাশে আমি পাশে চলে আসছি। আমাকে ফার্স্টে কি বলে দেওয়া আছে তুমি মাঝখানে যাও বা ডান সাইডে যাও, অটোমেটিক চলে গেছে। এমনকি অ্যান্ড্রয়েডে সবসময় বাম পাশে থাকে, একটা জিনিস মনে রাখবে, অ্যান্ড্রয়েডে সবসময় বাম পাশে থাকে আর আইওএসে মাঝখানে থাকে। আইওএস কি থাকবে মাঝখানে, অটোমেটিক চলে আসবে। এরপর আমরা কি করলাম, একটা বডি দিচ্ছি, এই যে বডি, আমরা একটা বডি দিচ্ছি, এই বডি আমরা কি করছি, সেন্টার দিচ্ছি। কারণ যেহেতু আমরা চিন্তা করছি কি একটা টেক্সট দিব, একটা টেক্সট দিব, সেই টেক্সটটা সেন্টার রাখতে যাচ্ছি, তাহলে আমার কি আগে সেন্টার লাগবে না, আগে সেন্টার লাগবে, সেন্টার আপনারে টেক্সট দিব, তাহলে সেন্টার দিলাম। কারণ যেহেতু সেন্টার একটা চাইল্ড, সরি সেন্টার কি একটা উইজেট, সেন্টার কি একটা উইজেট, ওই উইজেটের অবশ্যই একটা চাইল্ড থাকবে, একটা চাইল্ড দিলাম, চাইল্ড মানে চাইল্ড কি দিলাম টেক্সট দিছি, কি দিছি টেক্সট, এই টেক্সটটা কি হবে ভিডিও বোঝা গেছে, হ্যাঁ আবার আচ্ছা তাই এই যে বিল নামে যে ব্যাকরণটা, এই ব্যাকরণটা কি ওভাররাইড হয়ে আছে না, বই থেকে স্টেট প্লেস উইজেট থেকে আমরা ইনহেরিটে দেখছিলাম না, ব্যাকরণ ওভাররাইড হয়ে আছে, এখানে সেল প্রসেসে ওভাররাইড হয়ে আছে। ওভাররাইড হয়ে আসার পর যেহেতু এটা এখানে হচ্ছে কি উইজেট, তার মানে কি কোনো যে কোনো একটা উইজেটকে আমার রিটার্ন করতে হবে, এখানে রিটার্ন না করলে হবে না, কারণ কি আমি রিটার্ন টাইপ খবর দিচ্ছি, যদি আমি এখানে বল দিতাম তাহলে আমার রিটার্ন তাহলে আমার রিটার্ন করা না হতো, যেহেতু আমি রিটার্ন টাইপ দিচ্ছি এই কারণে আমার কি করা আছে, রিটার্ন টাইপ লেখা আছে, সেটা কি স্ক্যাফোল্ড। আপনি এখানে স্ক্যাফোল্ড আছে অন্য কিছু দিতে পারেন, আপনি একটা বাটন নেন, একটা টেক্সট নেন, ইচ্ছা। আর যেহেতু আমরা হ্যাঁ একটা উইজেট, যে কোনো একটা উইজেট নেই, কোনো সমস্যা নেই। আমরা ঠিক আছে একটা স্ক্যাফোল্ড দিলাম, স্ক্যাফোল্ড কেন নিচ্ছি, কারণ ভাবছি আমরা ডিজাইন করতে যেটা ম্যাটেরিয়াল ডিজাইন ফলো করি, আমরা ডিজাইন নিতে যাচ্ছি কি যেটা ম্যাটেরিয়াল ডিজাইন ফলো করি। তো এর মধ্যে আমি কি করবো, একটা একবার দিচ্ছি, স্ক্যাফোল্ডটা অটোমেটিক বাই ডিফল্ট একবার দিয়ে দেয়, একবার দিলাম, একবারের মধ্যে একটা টাইটেল দিলাম, টাইটেল টেক্সট এইগুলো তোমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আসছে কি বডি পার্ট, স্ক্যাফোল্ড আমাকে বাই ডিফল্ট আরেকটা উইজেট দেয়, যার নাম হচ্ছে কি বডি, যার নাম কি বডি। আপনি এখানে এটাকে উইজেট চিন্তা না করুন, একটা ফ্রেমওয়ার্ক চিন্তা করতে পারেন, একটা বডি তো বডি আর একটা বডি দিলাম। এখন এই বডিটা কি দিবেন, বডি থেকে বাটন দিবেন, একটা ইমেজ দিবেন, একটা ব্যাকগ্রাউন্ড খাওয়া দিতে পারেন, একটা বক্স দিতে পারেন, আপনার যা খুশি আপনি তাই করতে পারেন, একটা বাটন একটা ইমেজ আইকন দিতে পারেন, ইচ্ছা আপনার। তারপর তো একটা টেক্সট দিলাম, আপাতত আমরা একটা টেক্সট দিলাম, এই টেক্সটটা আছে সেন্টার রাখতে, কি করতে সেন্টার রাখতে যাচ্ছি। তার যেহেতু আমি সেন্টার রাখতে চাচ্ছি তাহলে আমি আগে সেন্টারকে কল করলাম, সেন্টার, তারপর একটা চাইল্ড দিয়েছি, সেন্টারে কি দিয়েছি একটা চাইল্ড দিয়েছি। এখন সেন্টার আর চাইল্ডকে দিয়েছি, কারণ কি সেন্টার হচ্ছে একটা উইজেট, উইজেটের প্রত্যেকটা কি থাকে চাইল্ড থাকে, উইজেটের একটা চাইল্ড থাকে। এই চাইল্ড কি করবে আপনার, এখানে আপনি একটা টেক্সট দিয়েছি, চাইলে আপনি এখানে একটা বাটন দিতে পারেন, টেক্সটের জায়গায় আপনি একটা বাটন দিতে পারেন, একটা কন্টেইনার দিতে পারেন। কন্টেইনার হচ্ছে একটা বক্স, কন্টেইনার কি একটা বক্স, ধরেন আপনি এরকম একটা বক্স আছে, আপনি কন্টেইনার দিতে পারেন, কন্টেইনার বক্স ডেকোরেশন নামে কিছু একটা। আজকে এতটুকু থাক, ঠিক আছে।
আপনাদের মাথা অনেক ভারী করে ফেলছি আমি আসলে হ্যাঁ আচ্ছা সেটা যদি না দিই তাহলে দেখি ঠিক আছে দেখি কই যায় আচ্ছা বাট ডাউন বা ওরকম কিছু আচ্ছা দেখে এখানে কি আছে বডিতে আমার কি কি দেওয়া আছে বডিতে অনেক কিছু দেওয়া আছে আচ্ছা দেখি আপনি যেটা বলেন বটন না দেখি বটন কিছু কিনা বটম অ্যাপল বটম 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 অ্যাপল না ডিরেক্ট বটম মানে তো কিছু দেখতেছি না আচ্ছা ঠিক আছে আমরা তাহলে শুধু হ্যালো বলবো কি বলবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে টেক্সট এই বের করুন না আচ্ছা দেখি এখন দেখি কন্ট্রোল সেভ দিলাম দেখি কি আসে উপরে চলে আসছে এটা বাই ডিফল্ট অটোমেটিক উপরে চলে আসে যদি আপনি নিচে 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 রাখতে চাইতেছেন আচ্ছা নিচে রাখতে চাইলে তখন আপনাকে আর তখন আপনার মানে বডি দিয়ে আপনি পারবেন তখন আপনাকে হয়তো একটা রোল নিতে হবে একটা কলা নিতে হবে বা টেক্সট আপনার অ্যালাইন করে দিতে হবে আপনার টেক্সটটা করে রাখতে চাচ্ছেন সেন্টারে না প্রথমে আপনার আমরা টেক্সটের কি অ্যালাইনমেন্ট করে দেন অ্যালাইনমেন্ট বুঝেন মানে অ্যালাইনমেন্ট হচ্ছে টেক্সটটা থাকবে কোথায় অ্যালাইনমেন্ট হচ্ছে কি টেক্সটটা কোথায় থাকবে টেক্সট তো বেসিক্যালি 3 জায়গায় রাখা যায় হয় বটমে না সেন্টারে আর না হয় কি টপে অ্যালাইনমেন্ট করে দিবেন ফেল করে দিবেন ঠিক আছে এখন ধরেন আপনি এখানে লিখছেন না আপনি এখানে কমা দিলাম দেখি টেক্সট এই দেখছেন টেক্সট অ্যালাইন চলে আসছে এবার আপনি টেক্সট অ্যালাইন করে দিবেন টেক্সট অ্যালাইন আপনার এখানে তো 100 অনেক কিছু আছে অ্যালাইন ডট টেক্সট অ্যালাইন ডট সেন্টার তাই না সেন্টার দিলে আপনি কি পারেন আমি আসেনি কারণ কি আমি ওই যে উইজেটটা কল করি নি উইজেটটা কল করতে হবে আমাকে উইজেটটা কল করে তারপর আমি আমার যেখানে খুশি আমি সেখানে নিয়ে যাবো ঠিক আছে আচ্ছা আপনাদের তো এতটুকুই দেখেন আর বেশি দেখার দরকার নেই যদি আপনি আরো বেশি জানতে চান আপনি একটু গাড়াগাড়ি করেন সমস্যা নেই এটা হইতেছে ভাই ফ্লাটার হইতেছে একটা রং তুলের হোয়াইট বোর্ড সোজা কথা ফ্লাটার হচ্ছে একটা রং তুলের হোয়াইট বোর্ড থাকে না এরকম একটা হোয়াইট বোর্ড এখানে আপনি কি আঁকবেন না আঁকবেন টোটালি আপনার ইচ্ছা এখানে আপনি কি আঁকবেন না আঁকবেন কি টোটালি কিন্তু আপনার ইচ্ছা আমি হয়তো আপনাকে একটা প্যাটার্ন দেখাই দিতে পারবো আপনাকে যে মেইন জিনিসগুলো সেই জিনিসগুলো হয়তো দেখাই দিতে হবে কিন্তু ডিজাইন কিন্তু আপনাকে করতে হবে কীভাবে করবেন সেটাও টোটালি আপনার ইচ্ছা